বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে কোনো রান্নার রেসিপি শেয়ার করব না। আজকে আমি আপনাদের জন্য ব্যথা ভালো করার দারুণ একটি রেমেডি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি শেয়ার করব যারা শরীরের বিভিন্ন জায়গায়, যেমন পেশি ব্যথা, জয়েন্টে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, বাত ব্যথা, তারপর স্নায়ুজনিত ব্যথা ইত্যাদি বিভিন্ন জায়গায় ব্যথায় আমরা প্রায় প্রত্যেকেই ভুগছি। এই ব্যথা নিয়েই আমরা চলাফেরা করছি। বিভিন্ন বয়সের মানুষ এই ব্যথায় কষ্ট পাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে ব্যথায় কষ্ট পাচ্ছেন তাদের জন্য আজকের আয়োজন। এই রেমেডি ব্যথার জন্য ভীষণ উপকারী। আমি দীর্ঘদিন যাবৎ ব্যথায় ভুগছিলাম, তাই আমি বিভিন্নভাবে সার্চ করে রিসার্চ করে এই রেমেডিটা তৈরি করে ব্যবহার করেছি। অনেক উপকার পেয়েছি, তাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম। দয়া করে যারা এই ভিডিওটি দেখছেন একটু শেয়ার করে দিবেন। অনেক অনেক উপকারী একটি ভিডিও। তাহলে চলুন দেখে নেই এটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে। প্রথমে লাগবে রসুন। আমি এখানে বড় সাইজের 3টি রসুন নিয়েছি। এখানে 150 গ্রাম রসুন হবে। আর লাগবে সরিষার তেল। এখানে 300 গ্রাম সরিষার তেল নিয়েছি। তার মানে 150 গ্রাম রসুনের সাথে 300 গ্রাম তেল লাগবে, অর্থাৎ রসুনের দ্বিগুণ তেল ব্যবহার করতে হবে। আমি আগেই বড় সাইজের 3টি রসুন ছিলে তারপর ধুয়ে পানিটা ভালো করে শুকিয়ে নিয়েছি। রসুনটা ভালো করে শুকিয়ে নিতে হবে, রসুনের গায়ে যেন কোনো পানি না থাকে। এখন একটি গ্রেডারের সাহায্যে রসুনগুলি গ্রেড করে নেব। এই তো গ্রেড করে নিয়েছি। এবার এরকম একটি কাঁচের জার নিয়ে তার মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার এই রসুনের মধ্যে তেল ঢেলে দিচ্ছি। আমি সরিষার তেল নিয়েছি, আপনারা চাইলে অলিভ অয়েলও নিতে পারেন। সেই ক্ষেত্রে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল হলে ভালো হয়। এবার এই জারের মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। তারপর এটি একটি অন্ধকার জায়গায়, অর্থাৎ আলো থেকে দূরে রাখতে হবে। আর প্রতিদিন একবার ঝাঁকিয়ে দিতে হবে। এভাবে রাখতে হবে 14 দিন, মানে 2 সপ্তাহ। এটা তৈরি হতে 2 সপ্তাহ সময় লাগবে। আমি আপনাদের দেখানোর জন্য আজকেই এটা করে দেখাচ্ছি, মানে 2 সপ্তাহ পর এটা কিভাবে সেঁকে নেবেন এবং ব্যবহার করবেন। এজন্য একটা ছাঁকনি নিয়ে তেলটা সেঁকে নিচ্ছি। এভাবে চেপে চেপে সম্পূর্ণ তেলটা নিয়ে নিতে হবে, একটুও ফেলে দেওয়া যাবে না। এটা কিন্তু ভীষণ ভীষণ উপকারী একটা রেমেডি, তাই একটুও ফেলে দেওয়া যাবে না। আর সেঁকে নেওয়া হয়ে গেলে রসুনটা ফেলে দিতে হবে। আমি কিছুটা তেল সেঁকে নিলাম, সবটা সেঁকে নিলাম না, কারণ এটা তো আমি 14 দিন ভিজিয়ে রাখবো, তারপর ব্যবহার করব। শুধু আপনাদের দেখানোর জন্য কিছুটা তেল সেঁকে নিলাম। এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যবহার করবেন। এর জন্য আমার লাগবে একটা টাওয়েল বা ওড়না, অথবা পরিষ্কার যে কোনো কাপড় আপনারা ব্যবহার করতে পারবেন। আর লাগবে পলিথিন। আমি এই র্যাপিং পেপার নিয়েছি, আপনারা যে কোনো পলি ব্যবহার করতে পারবেন। আর লাগবে সুতা। এখন মনে করেন আপনার হাতের কবজিতে, মানে এখানটায় ব্যথা। এবার কিছুটা তেল হাতে লাগিয়ে তারপর এভাবে মালিশ করে দিবেন। একটু সময় নিয়ে এভাবে সার্কেল 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে মালিশ করতে হবে। ভালোভাবে মালিশ করা হয়ে গেলে প্রথমে র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে নিতে হবে। এবার টাওয়েল দিয়ে পেঁচিয়ে তারপর সুতা দিয়ে বেঁধে দিতে হবে। আর এভাবে বেঁধে সারা রাত রেখে দিতে পারেন। মাত্র 7 থেকে 10 দিন একটু কষ্ট করলেই আপনি ব্যথা থেকে মুক্তি পাবেন। আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনার ব্যথা ভালো হবেই ইনশাল্লাহ। তবে নিয়মিত প্রতিদিন করতে হবে 7 থেকে 10 দিন। আশা করছি আমার আজকের রেমেডিটা
আপনাদের অনেক উপকারে আসবে, ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।